এই যে এটা হচ্ছে রেইনবো কালারের বীজ। ও মাই গড, নিয়া আমার অ্যাকাউন্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর একটা ট্রাভেল ব্লগ। কোথায় যাচ্ছি কি করছি সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। তো আমরা জাস্ট না ভাই ডিস্টার্ব করছি। তো আমরা এখন সবে জাস্ট স্প্ল্যানেডে এসেছি, বাসে করে যাব এখান থেকে বাস ধরতে। তো 7:30 আমাদের বাসের টাইমিং। অ্যান্ড আমরা এখন প্রথমবার লাইফে প্রথমবার আমরা টাইমে পৌঁছেছি। তাই আমরা এসে এখন মিয়ামোর থেকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর আমরা বাসে উঠবো একেবারে। তো এবারে ট্রাভেল পার্টনার হচ্ছে জ্যোতি। এবার আমি জ্যোতিকে নিয়ে যাচ্ছি। তো চলো এবার আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কিভাবে যাচ্ছি সেই ডিটেলসটা একটু বাদে দিচ্ছি। এখন আমরা খেয়ে নিই, খেয়ে বাসে উঠি, দেন তোমাদের সাথে শেয়ার করছি। চলো। A few moments later. সো এই জাস্ট আমরা এখন বাসের কাছে চলে এসেছি আর আমরা যাচ্ছি হচ্ছে এখন চলে এসেছি 61 নম্বর বাসের ইয়েতে। আর আমরা যাচ্ছি হচ্ছে শ্যাম এক্সপ্রেসে। এই যে এটা হচ্ছে আমাদের বাস, আর এগুলো আসছে না তো। এই যে এই বাসটাতে আমরা যাচ্ছি এখন হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম লাক্সারি বাস। আমি জানি না কতটা আমার কথা শোনা যাচ্ছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাসটাতে আমরা যাব এখন, আর গিয়ে বাসের কি কি ফিচার্স আছে, বাসে উঠবো। এখন জাস্ট বাসটা ধোয়া মোছা হচ্ছে, তার জন্য বাসে কি কি ফিচার্স আছে সেগুলো দেখাবো বাসের ভেতরে গিয়ে। তো এই যে আমরা এখন বাসের মধ্যে এসে গেছি এন্ড বাসটা খুবই সুন্দর। ফার্স্ট টাইম উঠলাম লাক্সারি বাসে। আর এই হচ্ছে আমাদের সিট নাম্বার, এটা হচ্ছে আমাদের সিট। টিফিন অলরেডি দিয়ে দিয়েছে। এই হচ্ছে বাসের এমার্জেন্সি এক্সিট এন্ড হচ্ছে এই যে বাসের মধ্যে বায়ো টয়লেট। এটা হচ্ছে জাস্ট এই বছরই লঞ্চ হয়েছে। এই যে বাসে উঠে পড়েছি, এখনো বাস চালু হয়নি। তো এখনো জাস্ট বাকি আছে 10-15 মিনিট মতো। এইটা হচ্ছে আমাদের সিট, উপরে বসে দেন পুরোটা দেখো। চলো একটু ওয়েট করে নি, তারপর বাস ছাড়বে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। অনেক স্ট্রাগলের পর ভাই ফাইনালি যাচ্ছি আমরা। আমরা বাসে তো উঠে পড়েছি, বাস এখনো শুরু হয়নি, ধর্মতলা এখনো দাঁড়িয়ে আছে, স্টার্ট হয়নি। আর বাসে ওঠার সাথে সাথেই আমাদেরকে গুডি ব্যাগ দিয়ে দিয়েছে। গুডি ব্যাগ এটা হচ্ছে স্ন্যাক্স দিয়েছে, যেটার মধ্যে দিয়েছে হচ্ছে চিপস, একটা ঝুড়ি ভাজা, একটা অনেক কিছু দিয়েছে রে। তার সাথে আরেকটা দিয়েছে চিড়ে ভাজা, আর তার সাথে হচ্ছে একটা জলের বোতল। ওঠার সাথে সাথে আমাদের সবাইকে একটা করে স্ন্যাক্সের প্যাকেট দিয়ে দিয়েছে, যার মধ্যে অনেক কিছু আছে, দেখানোর মতো নেই। এখনো বাস ছাড়েনি, বাস ছাড়লে তারপর আমরা যেহেতু একদম এই যে উপরে সিট নিয়েছি, হেভি ভিউ দেখতে দেখতে যাবো। আমি জাস্ট ওয়েট করছি কালকে সকালের জন্য, এতবেলাও দেখতে পাবো যদি জেগে থাকি। বাট তার সাথে ফিচার্স গুলো দেখাই। এই যে আমার পিছনে রয়েছে দুজনের জন্য দুটো টিভি। বাট আমরা দেখবো তো ফোন চালিয়ে নেটফ্লিক্স। আমাদের তার সাথে হচ্ছে তার সাথে দিয়েছে দুটো হেডফোন স্ক্রিন দেখার জন্য। এই যে মনে হচ্ছে এবার তোকে মনে হচ্ছে পাইলট, তুই চালাবি, প্লেন চালাবি ভাই। আমরা পরে ওই এটা পরে আমার রিল বানাবো, হেভি লাগছে ভাই। তো আমরা এখন এই যে বাসে বসে আছি, এখন টুকটাক খাওয়া দাওয়া করবো। বাস চালিয়ে দিচ্ছি, টুকটাক খাওয়া দাওয়া করবো। অ্যান্ড দেন এই বাসটাতে সব থেকে ভালো ফিচার্স যেটা, সেটা হচ্ছে এখানে বায়ো টয়লেট আছে, যেখানে 12 ঘন্টার মধ্যে কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমাদের 10টার সময় কৃষ্ণনগরে নামাবে ডিনার করার জন্য, আর সেই ডিনারটাও ওরাই প্রোভাইড করে ইনক্লুডিং টিকিট। আর টিকিটের প্রাইসটা হচ্ছে 1500 পার পার্সন, যেখানে তোমার বায়ো টয়লেট, ডিনার, স্ন্যাক্স সবকিছু মানে দিয়ে দেবে, তোমাদের সাথে করে কিছু নিয়ে আসতে হবে না। যেহেতু আমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমরা তাও এক গাদা স্ন্যাক্স নিয়ে এসেছি হাতে করে। তো চলো জার্নিটা এবার শেয়ার করবো তোমাদের সাথে। আমি এখন হেডফোন পরে আমাদের সামনে স্ক্রিনে কনজিউরিং চালিয়ে ফেলেছি। আর এই যে এখন চিড়ে ভাজা খেতে খেতে আমরা এখন দেখবো। চলো।
আর আমরা ডিনারের জন্য আমাদের চিকেন ভর্তা আর রুটি একটা প্লেটে আশা করছি আমাদের দুজনে হয়ে যাবে। আমরা 5টা রুটি খেয়ে নিলাম। খুব তাড়াহুড়োর সাথে আমরা খেয়ে দিয়ে এখন এই বাসে উঠছি, 20 মিনিটের জন্য দাঁড়ায় বাসটা। চলো, আমার শরীরের খুব হালাত খারাপ, বাসে বমি টমি করে একটা করে দিয়েছি। এখন জাস্ট নেমেছিলাম, ফ্রেশ হলাম, উঠে এখন আমার বাসে উঠে যাচ্ছি। তো জাস্ট আমরা বাস থেকে তো নেমে পড়েছি অলরেডি, অ্যান্ড এখন আমরা টোটো নিয়ে নিয়েছি, টোটো করে যাচ্ছি হচ্ছে একটা জায়গায় যেখানে আমরা ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে দেন তারপরে আবার আমরা শেয়ার করে যাবো, যেহেতু আমাদের কোনো গাড়ি বুকিং নেই, আমরা দুজনেই যাচ্ছি। তো এবারে আমরা অ্যাজ আ সোলো ট্রাভেলার বা সোলো ট্রাভেলাররা যেভাবে ঘোরে সেভাবে আমরা ডুয়েল ট্রাভেলার যাচ্ছি। তো এবারে আমরা প্রথমবার শেয়ার করে যাবো। এতদিন যতবার আমরা এসেছি নর্থ বেঙ্গলে সবসময় আমাদের গাড়ি বুক করাই থাকতো, তো এবারে নতুন এক্সপিরিয়েন্স করার জন্য এসেছি। তো সেখান থেকে শেয়ার করবো, শেয়ার করে দেন তারপরে যাবো। কোথায় যাবো এখনো আমি ভিডিওতে বলিনি। অবশ্যই আশা করছি ভিডিও থাম্বনেল থেকে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি, বাট তাও বলবো যাই আগে ফ্রেশ হই। চলো আগে ফ্রেশ হয়ে নি, আমাদের মুখের অবস্থা দেখতেই পাচ্ছি। তো ফ্রেশ হয়ে নি, আমরা শেয়ার করে পেয়ে গেছি আর ফ্রেশ হওয়ার টাইম পাইনি, একেবারে কালিম্পং এ গিয়েই ফ্রেশ হবো। তো শেয়ার কার ছেড়ে দিলে আবার কার ঘুরতে টাইম লাগবে, তো বেকার আমরা রিস্ক নিলাম না, তার জন্য উঠেই পড়লাম, একেবারে কালিম্পং গিয়ে ফ্রেশ হবো। তো চলো, গাড়ির ভেতরে বসে আছি অলরেডি। তো কালিম্পং এ নেমেছি আমরা, নেমে জাস্ট ঢুকেছি কর্মাস কিচেনে, এন্ড এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটায় ঢুকে আমরা একটা ব্রেকফাস্ট অর্ডার করি, কারণ আমাদের ব্রেকফাস্ট করারও ছিল প্লাস ফ্রেশ হওয়ার ছিল। তো আমরা ওখানে ফার্স্টে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে দেন আমরা ব্রেকফাস্ট করতে বসি। বাট আমার মাইকটা জানি না কি প্রবলেম করছিল, আমি তো অনেক কথা বলেছি ভিডিওতে, বাট আমার এখন আমি এডিট করার সময় দেখছি আমার ভিডিওতে কোনো সাউন্ডই আসেনি, তাই আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হচ্ছিল। রেস্টুরেন্টটা খুবই সুন্দর সাজানো গোছানো, বাট প্রাইস অনুযায়ী খাবার একদম কোয়ান্টিটিও ভালো না, টেস্টেও ভালো না। সত্যি কথা বলতে আমার হাতে যে স্যান্ডউইচটা তোমরা দেখছিলে ওটার জাস্ট 2 পিস ছিল, 160 প্রাইস নিয়েছে। তো মানে লিটারেলি আমরা ফ্রেশ হওয়ার জন্যই ঢুকেছিলাম, তাই জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। তো এখানে দেখছো যতক্ষণ আমি মাইকটা পরে কথা বলছি আমার কোনো ভিডিওতেই লিটারেলি সাউন্ড আসেনি। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে আমরা গাড়ির স্ট্যান্ডে চলে এসেছিলাম। এখান থেকে এবার আমরা শেয়ার কারে করে যাব হচ্ছে মন্তুম ভিলেজ, মানে আমাদের ফার্স্ট স্টেটা যেখানে ছিল। তো ফার্স্টেই তোমাদেরকে বলে দিই, আমি গেছিলাম এখানে 2টো হোমস্টের প্রমোশনাল শ্যুটের জন্য। তো তার জন্য এটা প্রমোশনাল ভিডিও ছিল, তাই আমরা কোনো রকম কোনো গাড়ি বুক করিনি, আমরা ফার্স্ট টাইম শেয়ার কারে ট্রাভেল করছিলাম। আর আমাদের বেশ মজাও লাগছিলো, প্রথমবার এক্সপিরিয়েন্স হলো অনেক কিছু, নতুন কিছু। তো চেষ্টা করব পরে আবার যখন আমার ইচ্ছা আছে সোলো ট্রিপে যাওয়ার, তখন এগুলো আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো দেখতে দেখতে আমরা অলরেডি চলে এসেছি আমাদের হোমস্টের কাছে। আর রাস্তাগুলো এত সুন্দর, প্রথম তো বেশ ভালো লাগছিলো। আর তারপরে আমার একটা খুব প্রবলেম আছে, একটু উঁচু নিচু জায়গায় ঘুরলে আমার খুব গা গোলায়, খুব মানে মাথা ঘোরায়। জানি না অনেকেরই আছে এই প্রবলেমটা, বাট তারপরেও আমি সব প্রবলেমকে সাইডে রেখে আমি ঘুরতে যেতে যেহেতু ভালোবাসি, আমি সব জায়গায় যাওয়ার জন্য এক পায়ে রাজি। তারপরে গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যায়, আর সেখান থেকে আমাদের হোমস্টেটা একটু ভেতরে, তাই আমাদেরকে এখানে ট্রলি টানতে টানতে নিজেদেরকেই নিয়ে যেতে হচ্ছিলো, কারণ হোমস্টেতে তখন কম লোক ছিল, আমরা কল করেছিলাম। বাট আমাদেরকে বলা হয়েছিল যদি গাড়িকে এক্সট্রা টাকা দেওয়া হয় তাহলে ওরা একদম হোমস্টের গেটের সামনে এনে দেবে। বাট যেহেতু সেটা শেয়ার কার ছিল, তাই আরও অনেক প্যাসেঞ্জার ছিল, তাই আমরা নিজেরা এক্সপিরিয়েন্সও করতে চেয়েছিলাম, তাই জন্য আমরা নিজেরাই হাঁটাটাই চুজ করেছি। একটুখানি ছিল, বাট এখানে জ্যোতির অবস্থা নাজেহাল, কারণ আমার থেকে অনেক বড় ট্রলি নিয়েছিল, আমি নিয়ে গেছিলাম ছোট ট্রলি। আমার তো বেশ মজা লাগছিলো এইসব এক্সপিরিয়েন্স করতে অ্যান্ড এইভাবে ট্রাভেল করতে।
দেন ফাইনালি আমরা হোমস্টেতে গিয়ে পৌঁছাই, আর হোমস্টের লোকেরা আমাদের হাত থেকে এসে ট্রলিগুলো নিয়ে চলে গেছে অলরেডি। তো আমাদের প্রথম দিনের স্টে ছিল হচ্ছে মন্থুম ভিলেজ হোমস্টে, যেটা কালিম্পংয়েরই একটা অফবিট গ্রাম মন্থুম ভিলেজে অবস্থিত। তো এই হোমস্টেটা খুবই সুন্দর। হোমস্টেটা লিটারেলি থাক 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 করে প্রত্যেকটা ধাপে একটা করে কুঠির রয়েছে, আর প্রত্যেকটা কুঠিরের এক একটা আলাদা আলাদা নাম রয়েছে। আর এইখানে আরেকটা কুঠিরও এমন আছে যেটার নাম অনির্বাণের নামে তৈরি, কারণ ওনারা প্রথম ওনাদের হানিমুনে এসেছিল ওই কুঠিরে, আর তারপর থেকে ওনাদের নামেই ওই কুঠিরটা রয়েছে, যেটা আমি যাওয়ার দিন তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ঢুকে গেছি আমরা আমাদের রুমে, আর রুমটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সাজানো গোছানো পরিষ্কার রুম। দুজন যেহেতু আমরা গেছিলাম তাই দুজনের জন্য দুটো বেড দিয়েছে, বিশাল বড় বড় বেড, বাট যদিও আমাদের দরকার ছিল না, এই জায়গাটায় বসে তোমরা আড্ডা মারতে পারো। অ্যান্ড এটা হচ্ছে বাথরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর রুম থেকে বেরিয়েই এটা ছিল হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউ ছিল হচ্ছে জাস্ট দেখো এত সুন্দর ভিউ, মানে সকালবেলায় তো ভীষণ ভালো লাগে। আমরা পৌঁছেছিলাম দুপুর অলমোস্ট 3টে নাগাদ, দুপুরবেলায় এরকম ভিউ ছিল। চলো তোমাদের রুম তো দেখানো হয়ে গেল, এবার আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, অ্যান্ড ফ্রেশ হয়ে যাব আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করে নিয়ে দেন তারপরে সন্ধে নামার আগে আগে আমরা কিছুক্ষণ জায়গাটা ঘুরে নিতে হবে। অ্যান্ড দেন তার এখানে অনেক অনেক ফটো স্পট আছে, সেখানে আমাদের প্রচুর প্রচুর ফটো তুলতে হবে। তো চলো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ঝট করে ফ্রেশ হয়ে আসি। আর এই দেখো এখানে অনেক এরকম অনেক কিউটি পাই আছে, যে কিউটি পাইগুলো আমাদের সাথে সাথে রাস্তা থেকে এখানে এসেছে অ্যান্ড স্টিল আমাদের রুমের সামনেই বসে আছে। আর কিছু কিছু তো সব আমাদের পায়ে 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 ঘুরছে, আমরা যতবার উপরে যাচ্ছি নিচে আসছি যেখানে যাচ্ছি সব সময় আমাদের সাথেই রয়েছে। এগুলোকে দেখলে জাস্ট মনে হয় কোলে করে বাড়ি নিয়ে চলে আসি। তো আমরা রেডি হয়ে গেছি, স্নান ফান করে রেডি হয়ে এখন আমরা এই দেখ পায়ে মুখ দিচ্ছে, দেখ ফুলগুলো কি সুন্দর, লাল ফুলগুলো। তো রেডি হয়ে আমরা যাচ্ছি হচ্ছে এখন লাঞ্চ করতে। এখন অলমোস্ট বাজে 3টে। তো লাঞ্চ ফাঞ্চ করে দেন তারপরে এখানে এই রিসর্টটায় অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, মানে অনেকগুলো ভিউ পয়েন্ট বলতে অনেকগুলো মানে সুন্দর করে সাজানো গোছানো ফটো তোলার জন্য ফটো ওয়াল আছে। তো সেখানে গিয়ে ফটো তুলবো অ্যান্ড ভিডিও তুলবো। তো তার জন্য চলো খেয়ে নিয়ে তারপরে সেই জায়গাগুলো যাব অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব। ও আর উঠতে পারছে না, ওই যে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর লাঞ্চে শ্যুট করতে করতে আমার আর ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না। তো এইবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক একটা ভিউ পয়েন্ট, মানে এক একটা ফটো তোলার জায়গা। এটা হচ্ছে সবাই মিলে বসে আড্ডা মারবে। এখানটা হচ্ছে আমরা সন্ধ্যেবেলা বনফায়ার করব, এখানে বসে বেশ আড্ডা মারার জায়গা আছে, প্লাস এখানটা বনফায়ার হবে অ্যান্ড বারবিকিউ করব। তো সেটা থাকবে। তার সাথে এখানে আরেকটা বসার জায়গা আছে খুব সুন্দর, এখানে বসে খুব সুন্দর ভিউ আসবে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আগে। না ভাই পড়ে যাবি খাদে। এখানে হচ্ছে এখানে এই যে বসার জায়গা, তার সাথে হচ্ছে এত সুন্দর ভিউ অ্যান্ড মানে এখানে এক একটা ফটো তোলার স্পটগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, জাস্ট আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমি এটা চুজ করেছি মানে আসার জন্য। এখানে ওদের আরেকটা হোমস্টে তৈরি হচ্ছে অ্যান্ড এইটা তো আমার পিছনে তোমরা দেখতেই পারছো। মানে তোমরা চাইলে এখানে এসে বার্থডে সেলিব্রেট করতে পারো, অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারো, মানে খুব সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করতে পারো। মানে আমার মতো যারা ফটো লাভার আছো তাদের জন্য, হ্যাঁ ওখানে তুমি তো ঘুরে ঘুরে আসবো, হেঁটে আসবো, তাদের জন্য মানে জায়গাটা খুব সুন্দর। তারপরে দেখাচ্ছি আরেকটা স্পট, এই হচ্ছে একটা স্পট যেখানে তাকিয়ার মতো রয়েছে, এখানটা তোমরা শুয়ে শুয়ে ভিডিও করতে পারো। আর একটা এখানে রয়েছে রেনবো কালারের ব্রিজ। এই রেনবো কালারের ব্রিজটায় আমি যদি এরকমভাবে হেঁটে যাই, ওয়েট ব্যাক ক্যামেরায়, এই যে এটা হচ্ছে রেনবো কালারের ব্রিজ, এইখানটায় খুব ভালো ফটো আসবে। আরেকজন ওখানে চলে গেছে, আরেকটা স্পট আছে ফটো তোলার স্পট, ওখানেও চলে গেছে ফটো তুলতে। আর এখানে আরেকটা সুন্দর করে বাটারফ্লাই সাজানো আছে। মানে মোট 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আচ্ছা ওইখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলের পিছনে দুটো তাঁবু মতো করা আছে, ওইখানটাও ফটো তোলার স্পট অ্যান্ড বসে আড্ডা মারতে পারবে। মানে খুব সুন্দর করে সাজানো। আমি সন্ধ্যাবেলা তো আবার দেখাবো চারিদিকটা যখন লাইট মানে লাগানো হবে, এখানে দেখতেই পাচ্ছ এই যে লাইট লাগানো আছে, লাইটগুলো যখন জ্বলবে হেভি লাগবে দেখতে। ফটোশ্যুট তো করতেই হবে, তো চলো ফটোশ্যুট করে নিই আগে,
দেন তারপরে আসছি, মানে এই স্পটটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, এই স্পটটা আর এই রেনবো কালারের ব্রিজটা। আমার এই লাফটার থেকেও ভাই এটা আর একটা আছে, একটা গেট আছে। ও এখানে একটা গেট আছে আবার, এটাও দেখিনি, এটা আমরা মিস করে গেছি। এখানে একটা গেট আছে, এইটা তো সেটাই তো দেখছি ভাই। তো চলো আমরা একটু ছবি টবি তুলে নিই। এই যে এইটা হচ্ছে এই গেটটা দিয়ে, এই যে গেটটা, এই গেটটা দিয়ে সুন্দর করে একটা সাজাতে পারতো, এই গেটটাই সাজানো ছিল আই গেস। তো এই গেটটাতে উঠলাম, উঠে জাস্ট এরকম একটা ভিউ, পিছনে পাহাড়। ও মাই গড, নিয়া আমার নিজেকে এত প্রিটি লাগছে, তাড়াতাড়ি ছবি তুলতে চাই। তো লাঞ্চ ফাঞ্চ করে তো তোমাদেরকে দেখালামই কতগুলো ফটো সেশনের জায়গা রয়েছে। তো ফটো সেশন করতে করতে অলমোস্ট সন্ধে হয়ে গেছিলো। তো তারপরে এখন এত ঠান্ডা লাগছে দেখে আর কোনো ফটো সেশন করবো না, তো তাই জন্য আমরা একদম দুইজনেই নাইট স্যুট পরে এবার বসেছি। এখানে একটু সুন্দর আলো ফালো করা আছে আমাদের একদম ঘরের নিচে, এই যে রুম অ্যান্ড রুমের সামনেটাই করা রয়েছে। তো ওই রুমটা দিয়ে, তো তার জন্য আমরা এখানে এখন বসেছি, কিছুক্ষণ বসবো, তারপরে এরপর আমরা বনফায়ার করতে যাব। উফ মাগো ঠান্ডা পড়ে গেছে, এতক্ষণ ভাবছিলাম যে ঠান্ডা নেই, এখন বেশ ঠান্ডা লাগছে। সন্ধে হয়ে গেছে, এখন একটু বসে আড্ডা মারছি। কাদের সাথে আড্ডা মারছি দেখো, এই যে মারপিট করছে সব, এতক্ষণ আদর খাচ্ছিল এবার মারপিট করছে। ওরা হচ্ছে আমাদের আরো 3 জন গেস্ট, আমরা 5 জনে একসাথে এসছি, যেখানে যাচ্ছি, রুমে যাচ্ছি, ওপরে যাচ্ছি, যেখানে যাচ্ছি ওরা সারাক্ষণ আমাদের সাথে পিছনে পিছনে। এখন মারপিট করছে 3টে মিলে, দেখ আমার ব্যাগ ফেলে দিল। তো আমরা অনেকক্ষণ ধরে আগুন পোহাচ্ছি এখানে, আর আমাদের বারবিকিউ রেডি হয়ে অলমোস্ট শেষ। এখন আমার মনে পড়েছে অলমোস্ট শেষ আমাদের বারবিকিউয়ের চিকেন, অ্যান্ড আগুন জ্বলছে, আগুনের সামনে বসে আছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল। মানে কিভাবে সময় কেটে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। কটা থেকে বসেছি ভাই? 7টা। তো এখন বাজে অলমোস্ট 9টা বেজে গেছে খুব সম্ভবত। এখন আমরা বসে বারবিকিউ খাচ্ছি, গান শুনছি, অ্যান্ড দেন তারপরে যাবো ডিনার করতে। ডিনারে কী কী আছে সেটা অবশ্যই দেখাবো, লাঞ্চে ভুলে গেছিলাম তো কী হয়েছে, ডিনারে অবশ্যই দেখাবো কী খাচ্ছি। এখানে হচ্ছে আগুন জ্বলছে, পা সেঁকছি, আর তার সাথে হচ্ছে বারবিকিউ। জ্যোতি এখানে আলু পুড়িয়ে খাচ্ছে, হাতের অবস্থা দেখো। তো যেরকমটা বললাম তখন, যে আমরা তখন হচ্ছে বারবিকিউ করছিলাম, বারবিকিউ চিকেন অলরেডি খাওয়া হয়ে গেছিলো। তো আমরা মানে বেশ গানের তালে তালে ওখানে আমরা এনজয় করতে করতে অনেকটা টাইম কেটে গেছে আমাদের। কালকে সকাল 7টার সময় উঠে বেরোনোর আছে নেক্সট ডের জন্য, সাইট সিন করার জন্য। সো তার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো আমরা খুব তাড়াতাড়ির সাথে ডিনারটা সেরে, ডিনারটা অ্যাজ ইউজুয়াল দেখাতে পারলাম না। তো এখন জাস্ট এই রুমে চলে এসেছি, মেকআপ রিমুভ করছি, মেকআপ রিমুভ করে ফাটাফাট ফ্রেশ হয়ে শুয়ে পড়তে হবে, কারণ কালকে 7টার সময় আমাদেরকে উঠতে হবে। তো জাস্ট এটাই। আর এখন মেকআপ রিমুভ করবো, ফ্রেশ হবো। মেকআপ রিমুভ অলরেডি হয়ে গেছে, জাস্ট ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ হবো, স্কিন কেয়ার করবো। তো চলো আজকের পুরো ব্লগটা, আমি ভেবেছিলাম যে সকালবেলা ব্লগটা শেষ করে আজকের দিনটা আবার কিভাবে কাটালাম সেটা স্টার্ট করব, বাট সেটাও হয়নি। অ্যাজ আমরা রিসর্টে পৌঁছেছি অলমোস্ট 2-3টে নাগাদ, দেন তারপরে পুরোটাই কন্টিনিউ করেছি। সো ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, প্লিজ লাস্ট অবধি দেখবে আশা করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা প্লিজ কমেন্ট করে যাও কেমন লাগলো অবশ্যই। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে এসো। আমার ইনস্টাগ্রামের চ্যানেল নিচে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্সে গিয়ে ফলো করে এসো, ফেসবুকে ফলো করে দাও। অ্যান্ড হ্যাঁ, একে অপরকে সাপোর্ট করো এগিয়ে যেতে। কুকুরগুলো চিল্লাচ্ছে আমি এত কথা বলছি। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।